ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও পরিমণি অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে দারুণ সম্পর্ক দুজনের। পারিবারিক আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বহুবার। বুবলি ইস্যুতেও নানা মন্তব্য করে অপু বিশ্বাসের হয়ে লড়ছেন পরি। তবে সম্প্রতি এই দুই চিত্রনায়িকার সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন উঠেছে, যার প্রমাণ মিলেছে পরিমণির এক পোস্টেও। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। পরি হচ্ছে মেজ বোন, সেজো হচ্ছে তমা, পূজা এবং দিঘি। অপুদের সাথে তো আমার আড্ডাবাজির খাতির নাই কোনো। হ্যাঁ, অপুদি কি রান্না করছি, মানে ওই ধরনের রিলেশনও নাই। অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায় আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরিমণি। আরেক চিত্রনায়িকা বুবলির সঙ্গে দ্বন্দ্বেও তাদের দুজনকে একই সুরে কথা বলতে দেখা গেছে একাধিকবার, হয়েছেন খবরের শিরোনামও। মাসখানেক আগের কথা, ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন পরিমণি ও শবনম বুবলি। পরীর অভিযোগ ছিল তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলি। জবাবে বুবলি দাবি করেন তিনি কাউকে কপি করেননি। দুই নায়িকার সেই কথার লড়াইয়ে যোগ দেন বুবলির বড় বোন গায়িকা নাজনীন মিমি, যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে বেশ কয়েকটি মন্তব্য করেন, যা শুনে আরও ক্ষেপে যান পরিমণি। সে সময় বুবলির সঙ্গে সম্পর্ক খারাপের পর পরিমণিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি। পরি হচ্ছে মেজ বোন, সেজো হচ্ছে তমা, পূজা এবং দিঘি। এটা কেন আমি বলেছি জানেন? ইটস এ বন্ডিং। এই বন্ডিংটা থাকা দরকার, যেটা আমি সিনিয়রদের কাছ থেকে পেয়েছি। নায়িকা তো আমরা স্ক্রিনে, বাট যখন স্ক্রিন নাই তখন তো আমরা বোন। তো এই ফিলিংসটা না আমি তৈরি করেছি ওদের মাঝে। এবং আপনি দেখবেন পরি বলেন, তমা বলেন, পূজা বলেন, তারপরে দিঘি বলেন, মাহি বলেন, হ্যাঁ, জাস্ট খালি একবার বলে ও দিদি বলছে, আচ্ছা ঠিক আছে, ওরা সেকেন্ড টাইম কিছু বলবে না। যদিও ভিন্ন সুর ছিল পরিমণির কণ্ঠে, এক সাক্ষাৎকারে নায়িকা জানান অপু বিশ্বাসের ভালোবাসা নিয়ে তার রয়েছে সন্দেহ। অপুদের সাথে তো আমার আড্ডাবাজির খাতির নাই কোনো। হ্যাঁ, অপুদি কি রান্না করছি, মানে ওই ধরনের রিলেশনও নাই। কিন্তু উনি আমাকে কতটুকু পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে। পরীর ওই বক্তব্য তখন মজার ছলে হলেও এবার যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস আর পরিমণির বিরোধ এখন চরমে, যার আভাস পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীর পোস্ট করা এক স্ট্যাটাসে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 1 মার্চ পরিমণি তার ওই স্ট্যাটাসে লিখেছেন অ্যানাউন্সমেন্ট বলে, তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট। বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লাড়াভাড়া করে দিল, সেটা আর বলতে। পরি শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি, তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তি জীবন নিয়ে কটূক্তি করে পরি লিখেছেন, অহংকার আর আত্ম অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো। তবে পরের এই পোস্ট অনেকেই মেলাতে পারেননি, কারণ পোস্টের কোথাও অপু বিশ্বাসের নাম নেই। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন। অপু বিশ্বাস গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে লেখা ছিল অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টু নাইট। মূলত নেটিজেনদের দাবি পরিমণির স্ট্যাটাসে অপুর সেই ঘোষণায় ব্যঙ্গাত্মক করা হয়েছে। এছাড়া অপু বিশ্বাসের ফেসবুক পেজ অ্যাকাউন্টে বিভিন্ন রিলস ভিডিও প্রকাশ পায় পরিমণির স্ট্যাটাসের নিশানায় সেসবও ছিল, যে কারণে ভক্তদের বুঝতে কষ্ট হয়নি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। এদিকে দুই নায়িকার ভালো সম্পর্ক হঠাৎই কেন খারাপ হয়ে গেল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা। অনেকেই বলছেন নিজেদের কাজ নিয়েই অপু পরি একজন অন্যজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, আর সেখান থেকেই বরাবরের মতো পরিমণি ছেড়ে কথা বলেননি অপু বিশ্বাসকে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।